আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রমজানের ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারছি না। তো আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি, অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করবে, ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার রেসিপিটা। যারা একবার এই রেসিপিটা বানিয়ে খাবে অবশ্যই দ্বিতীয়বার বানাতে বাধ্য হবে। যারা প্রতিনিয়ত ইফতারের একঘেয়েমি রেসিপি খেয়ে, বুট আলুর চপ মুড়ি খেয়ে বোর হয়ে গেছো, অবশ্যই তারা এই রেসিপিটা একবার বাসায় চেষ্টা করবে, ট্রাই করবে। দ্বিতীয়বার এই রেসিপিটা বানাতে তোমরা বাধ্য হবে, গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর আমার এই ভিডিওটা ফুল দেখবে, কোনো অংশ স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করবে। আমি অনেক কিছু খুব সহজেই দেখিয়েছি, এইগুলি ফলো করলে তোমার রেসিপিটাও দারুণ সুস্বাদু মজার হবে। আমি যে যে উপকরণ নিয়েছি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি আমি এই রেসিপিটা। তোমরাও সহজে তৈরি করতে পারবে এই সুস্বাদু মজাদার তাওয়া কিমা কাবাবটা। অলরেডি আমি ভয়েস দিতে দিতে আমার মুখে পানি চলে এসেছে, তোমরা হয়তো বুঝতে পেরেছো। আমার প্রতিনিয়তই এমন হয়, তোমরা মনে কিছু নেবে না। তো আমি যেভাবে তৈরি করেছি এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রেসিপিটা তৈরি করে কেমন হয়েছে আমার রেসিপিটা। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, পারলে একটা শেয়ার করে দিবে। নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। আর নোটিফিকেশন অবশ্যই অলে রেখে দিবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতেই তোমরা সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাও। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। দারুণ সুস্বাদু এই রেসিপিটা আমি যে যে উপকরণ নিয়েছি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো চর্বি সহকারে কিছু মাংস কিমা করে নিচ্ছি। তোমরা চাইলে খাসির মাংস নিতে পারো, আমি গরুর মাংস নিয়েছি এখানে। তো অবশ্যই একটু চর্বি সহকারে, তেল সহকারে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমি 1 কেজির মতো কিমা করে নিয়েছি। তো এখানে 1 বাটি পেঁয়াজ ছোট ছোট করে কিউব আকারে কেটে, মিহি করে কেটে নিয়েছি আর কি। আর এখানে আমি 5টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এগুলি অনেক ঝাল, তাই আমি 5টা নিয়েছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবে। আর এখানে আমি পরিমাণ মতো 1 কাপের মতোই ধনেপাতা একদম কুচি মিহি করে কেটে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করবে। এখানে আমি 1.5 চা চামচের মতো লবণ অ্যাড করেছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করবে অবশ্যই। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। ঝালটা তোমাদের ইচ্ছা মতো তোমরা অ্যাড করতে পারো, এখানে গোলমরিচও অ্যাড করতে পারো। 1 টেবিল চামচের মতো আমি ধনিয়া গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং সোডা। 1 টেবিলের মতো লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। এই সবগুলো উপকরণ অবশ্যই তোমরা মেজারমেন্ট যতটুকু করেছি মাংস কিমার উপর ডিপেন্ড করে তোমরা অ্যাড করবে। এখন এই পর্যায়ে আমি একটা ডিম অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, সমস্যা নেই। তো এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে আমি মাখিয়ে নেব। অবশ্যই মাখানোটার উপর ডিপেন্ড করে কাবাবটা কীরকম তৈরি হবে, ফাটবে কিনা বা ভেঙে যাবে কিনা। তাই এই মাখানোটা খুব সুন্দর করে কমসে কম 10 মিনিটের মতো আমি এই কিমাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো অনেক সুন্দর সফট একটা কিমার ডো তৈরি হয়ে গেছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কীরকম হয়েছে ডোটা। খুব সুন্দর একটা স্মেল আসছিল আমি যখন এই ডোটা রেডি করছি। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেবো, কমসে কম 3 ঘন্টার মতো রেস্টে রাখবে। আমি ওভারনাইট করে নিয়েছিলাম, আমার হাতে সময় ছিল তাই। এখানে আমি আধা কাপ টক দই নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। তোমরা চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারবে। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, স্বাদ অনুযায়ী তোমরা অ্যাড করে নিবে। এখন ভালো করে এই মশলাটা রেডি করে নিব। অবশ্যই ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, খুব সুন্দর করে মশলাটা ঢুকে গেছে। এই কাবাবের মশলাটা যতটা তোমরা ম্যারিনেট করবে ততটাই কাবাবটা সুন্দর হবে। তো আমি আবারও মাখিয়ে নিয়েছি। এখানে 1 বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি। এখন কিছু পানি হাতে লাগিয়ে আমি কিমার কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, যে পরিমাণ আমি তৈরি করতে চাচ্ছি অতটুকু নিয়েছি। দেখুন এইভাবে আমি বল আকারে তৈরি করে নিলাম প্রথমে। তো এখন সুন্দর করে চেপে চেপে আমি কিমাগুলো শেপে দিয়ে দিচ্ছি। সুন্দর একটা আকার তৈরি করে নিলাম। দেখুন কিমা তৈরি হয়ে গেছে আমার কাবাবটা। এভাবে আমি বাকিগুলো তৈরি করে নিব। আমি অ্যাকচুয়ালি সবগুলো তৈরি করে ফ্রোজেন করব কিছুটা, আমি সবগুলো ভাজবো না, তাই কিছুটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে। বাকিটা আমরা যা খাবো সেটাই ভেজে নেব।
আপনারা চাইলে এভাবে ভেজে রেখে সংরক্ষণ করে যখন তখন ভেজে খেতে পারেন। তো দেখুন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু আমি বেশি গরম করিনি। কাবাবটা দেওয়ার সাথে সাথে কিন্তু হালকা বুদবুদ উঠছে, দেখতেই পাচ্ছেন। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। আর এই কিমাটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজা একদমই যাবে না। আর খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি এখানে ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন, সমস্যা নেই। দেখুন আমি এই কিমাটা 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম আঁচে এক পিঠ ভেজে নিয়েছি। কি সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আস্তে আস্তে সবগুলো কাবাব উল্টে দিচ্ছি। আবারও এই অপর পিঠটা আমি ঠিক 5 থেকে 6 মিনিট এই লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামেই রাখতে হবে, হাই করা যাবে না, তাহলে কাবাবের ভিতরের অংশটা ভাজা হবে না, পুড়ে যাবে, দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন আবারও আমি সেম পর্যায়ে কাবাবগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। সুন্দর কালার চলে এসেছে, এখন আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে, দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু, অসাধারণ হয়েছে। তো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, সবগুলো বলতে আমরা যে কয়টা নিয়েছিলাম সেটাই ভেজেছি। তো আমার কাবাবগুলো ভাজা শেষ, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চুলাতে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, আর সেই কাবাব ভাজার যে তেলটা ছিল সেখানে আমি 2 টেবিল চামচের মতো তেল নিয়ে নিয়েছি। তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি আমি। এখন তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সামান্য রসুন কুচি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই দেশি রসুনটা অ্যাড করতে চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো রসুনটা তেলে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ ছুটেছিল। তো রসুনটা কিছুটা সময় ভাজা হওয়ার পরে আমি কাবাবটা অ্যাড করে দিয়েছি। কাবাবটা দেওয়ার পরে যেই টক দইয়ের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম কিছুটা আমি এখন কাবাবের উপরে দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা একদম লোয়ে রেখে দিবেন, তা না হলে দই ফেটে যাবে, দলা পাকিয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। কিছুটা টক দই উপরে দিয়ে দিয়েছি কাবাবের, দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লেবু স্লাইস 2টা। এখন আমি এই কাবাবগুলো উল্টে দিব। দেখুন আস্তে আস্তে কাবাবগুলো উল্টে দিব। অপর পিঠটা দেখুন খুব সুন্দর করে উল্টে দিয়েছি। এখন আমি সেম পর্যায়ে আবারও কিছুটা টক দইয়ের মিশ্রণ আমি কাবাবগুলোর উপরে অ্যাড করে দেব। আর এখন কিন্তু চুলার আঁচটা আমি একদম লোয়েই রেখেছি বলেছি, তা না হলে দইটা ফেটে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখেই, লো টু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে। তো আমি এখন বাকি টক দইটাও কাবাবের উপরে অ্যাড করে দিয়েছি। এখন সেম প্রসেসে আমি বাকি কাবাবগুলো উল্টে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, যখন তৈরি করবেন অবশ্যই পেয়ে যাবেন আপনারা। তো সেম ভাবে আমি আবারও উপর দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আরও 2টো লেবু স্লাইস। এই লেবুটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসে, কাবাবগুলো খেতে অসাধারণ লাগে। এখন আমি কিছুটা সময় 5 থেকে 6 মিনিটের মতো কাবাবগুলো ভেজে নেব সুন্দর করে। সুন্দর ভাজতে ভাজতে সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা কালার চলে এসেছে। দেখুন আমার কাবাবগুলি অলরেডি তৈরি হয়ে গেছে। এই তো দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, অসাধারণ হয়েছিল এর স্বাদ। অবশ্যই বাসায় চেষ্টা করবেন আপনারা। তো এখন আমি চলে যাব, ডেকোরেশন তো করতে পারিনি, যতটুকুই করেছি এই তো। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাসায় চেষ্টা করবেন, ট্রাই করবেন, আর অবশ্যই করে আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমার রেসিপিটা খেতে। আবারও বলছি
সবাই অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসতে পেরেছি। তো যারা নতুন দেখছেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবে আমার অনেক অনুপ্রেরণা তৈরি হয়, উৎসাহ তৈরি হয় নতুন নতুন ভিডিও তৈরি করার। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।